আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি পাবদা মাছ দিয়ে ছোলা ডালের বড়া। ছোলা ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। ছোলা ডাল দিয়ে আমি পাবদা মাছের ডিম দিয়ে বড়া তৈরি করব আজকে। ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। পাবদা মাছের ডিমের বড়ার জন্য আমি মশলা নিয়েছি সরষা নিয়েছি, রসুন, লঙ্কা আর জিরা। এগুলো আমি ছোলা ডালের সাথে বেটে নেব। এবার আমি ছোলার ডাল, রসুন, লঙ্কা, জিরা আর সরষা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে ছোলা ডালটা, এবার আমি এটাকে ঢেলে দেব। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর দিব একটু হলুদ। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এবার দিয়ে দিব আমি পাবদা মাছের ডিমটা। ছোলার ডাল দিয়ে পাবদা মাছের ডিমের বড়া অনেক সুন্দর লাগে খেতে। আমি ডিমকে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। ডিমগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে, ছোলার ডালের সাথে ডিমগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি কুচি করে পেঁয়াজ রেখেছি, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজকে ভালো করে মেখে নিব ডিমের সাথে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি দিব সরষের তেল, তোমরা পারলে রিফাইন্ড অয়েলও দিতে পারো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি এবার তেলও গরম হয়ে গেছে। এবার আমি ছোলার ডাল দিয়ে পাবদা মাছের ডিমের বড়াটা করে নিব। সবগুলো বড়া ফুলে গেছে, এবার আমি উল্টে দেব। সবগুলো ফুলে গেছে। পাবদা মাছের ডিম দিয়ে বড়া খুবই টেস্ট লাগে। এই রেসিপিটা করে দেখবা, খুবই টেস্ট লাগবে। সবগুলোই ফ্ল্যাপি হয়ে গেছে, দেখুন ফুলে ফুলে। এবার আমি গোল করে নেব। এইভাবে সবগুলো বড়া আমি করে নেব। এবার পাল্টে দেব। সবগুলোই ফুলে গেছে, সবগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে এটা দিয়ে তুমি তরকারিও রান্না করতে পারো। পটল বা আলু দিয়ে এটা দিয়ে কষা কষা তরকারিও করতে পারবো। এটাতে দিয়ে দিব একটু চাট মশলা, আর দিব বিট লবণ একটু। তুমি এটাকে সস দিয়েও খেতে পারো, খুব টেস্টি লাগে। এখানে আমি আমার রেসিপিটা কমপ্লিট করছি। ছোলার ডাল দিয়ে পাবদা মাছের ডিমের বড়া। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।